তো আমাদের সুদর্শন স্মার্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বলেছিলাম যে আপনি তো সুদর্শন, দেখতে সুন্দর, ভালো কথা বলেন, বেশভূষাও ভালো, আমাদের মধ্যে গেঞ্জি টেঞ্জি বলে আপনি চলেন না। তা আপনাকে সংসদে নাটক না করে আপনি এফডিসিতে যান, ওখানে অভিনয় করেন, খুব ভালো চলবে। কারণ আপনার যে বড় নাট্যকার, অনেক যে সুন্দর নাটক করতে পারেন, অভিনয় করতে পারেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তার মতো অভিনয় আপনি করতে পারবেন না। তিনি যখন নাই, আপনার এই ছোটোখাটো নাটক এটা চলবে না। তো কাজেই আপনাদের জন্য আজকে আমি এই কথা দিয়ে শুরু করলাম যে আসলে শেখ হাসিনা এতদিন কেন টিকলো। শেখ হাসিনার টিকসের কারণ একটা হাইওয়ে, এখান দিয়ে আপনার মনে করেন রাজপথের আন্দোলন হচ্ছে, বিএনপির মতো একটা অথর্ব দল ওখানে একটা মরা হাতির মতো শুয়ে আছে, নিজেও কিছু করতে পারে না আর কাউকে করতেও দেবে না। এরকম অবস্থায় চলেছে 17 বছর। আপনারা দেখেছেন যে কীভাবে তারা আন্দোলন করেছে, পাইলট ট্র্যাক পর্যন্ত সরকার। আপনি ধরেন যে খালেদা জিয়া অপোজিশন আছে, সরকারে আছে, আর শেখ হাসিনা অপোজিশনে, সুন্দর সদনে শেখ হাসিনা অবস্থান করতেছে। আপনারা জানেন এই নামগুলো। ওখান থেকে উনি পল্টনে যাবেন। 3 ট্র্যাক কেন, 20 ট্র্যাক যদি বালুর ট্র্যাক থাকতো, ওই ট্র্যাক থাকতো ওখানে বলতো? কখনো থাকতো না। তাহলে রাষ্ট্র কে চালাবে, ক্ষমতায় কে আসবে? শেখ হাসিনার এই ফেসিজম, এই স্বৈরাচার দীর্ঘায়িত হয়েছে এই অথর্ব বিরোধী দলের কারণে, এই বিশেষ করে বিএনপির ভুলভাল নেতৃত্বের কারণে। এবং তারা যেহেতু বিরোধী দলের ছিল, প্রধান বিরোধী দল জামাত ছিল, অন্যান্য দল ছিল, আমরা ছিলাম, শেখ হাসিনার এই অন্যায় অত্যাচার আয়না করে এগুলো তো টিকে রাখা যায় না। আমরা রাজপথে একত্রে যুদ্ধ করেছি। এই যে রাস্তাটা, এই শাহবাগ, তারপর এই টিএসসি বোর্ড, শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি, এই ছিল আমার গতিপথ। এখানে আমি বিচরণ করেছি। ঢাকা মেডিকেল কলেজে 4 তারিখে যখন আমরা গিয়েছি, সেদিন ছাত্রলীগের ছেলেরা, সাচিক বলে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মনে হচ্ছে আমাদের খাবে, মানে আমরা ওখানে লাঞ্চ করতে গেছি। 3টা গ্রুপ করে এক গ্রুপ গেছে, ওই গ্রুপটায় আমি দিয়ে গেলাম। সেদিন 157 জন মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। 5 তারিখে যা হয়েছে আপনারা তো জানেন। 2 তারিখে ফ্রাইডে শহীদ মিনারে চিকিৎসকদের নিয়ে আমরা যখন উপস্থিত হই, বৃষ্টি ছিল, আমাদের সাদা করে আমার মেয়েরা আসছে, আমি বুঝতে পারি যে এত মানুষ আসবে। আমি ভাবছি 1-200 আসবে, প্রচুর মানুষ চলে আসছে, প্রচুর স্টুডেন্ট, ডাক্তার। সেই দিন এই মিডিয়ার পরে একটা ঝড় বয়ে গেছে যে এই লাল টি শার্ট পরা লোকটা কে, রিচার্ড মেজর মিনার, হু ইজ দ্যাট ম্যান। ওই দিন তো আমরা জানি না যে কী হবে। আর ওই স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা তো জানে না, তারা তো জানে দীর্ঘায়িত হবে, আমরা সবাই মরে যাবো, সাহায্য করবো, তারা আবার 25 বছর 50 বছর রাষ্ট্র পরিচালনা করবে। 3 তারিখে তারা ওইখানে আবার চিকিৎসকদের একটা সম্মেলন দেয়। সেখানে আয়া বুয়া সুইপার সব দিয়ে হয়ে গেছে এবং তারা অনেক কড়া নোংরা কথা বলেছে। সেই কথাগুলো সব রেকর্ডেড ছিল। এবং 5 তারিখে দেশ স্বাধীন হয়ে গেছে, তখন আমরা ধরে ধরে ওই চিকিৎসকদেরকে আমরা দেখেছি এবং তাদের সেই ট্রিটমেন্ট আমরা পুরোপুরি দিতে পারি না। তাদের জন্য পাই নাই, এই বিএনপির জন্য পাই নাই। কারণ তাদের মধ্যে তারা ঢুকে পড়েছে এবং তারা সেখানে স্থান দিয়েছে। এই কথাগুলো সব আপনারা জানেন। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে কথা হয়েছে। আসলে স্টুডেন্টের আবার কোনো রং নাই। স্টুডেন্ট মানে স্টুডেন্ট, স্টুডেন্টদের যে নৈতিকতা, তাদের যে আদর্শ, এর ধারের কাছে একজন কর্মজীবী যেতে পারে না। কারণ পারে না যে স্টুডেন্ট শুধুমাত্র ওর নৈতিকতার টৈটুম্বুর থাকে। একটা সেলের মধ্যে যেমন নিউক্লিয়াস থাকে, ওর নিউক্লিয়াস সমাজের। এবং আমি বলতে গিয়ে এইটুকু বলি যে যাদেরকে আপনি পছন্দ করবেন না স্টুডেন্ট অর্গানাইজেশন, সেখানে আপনি কিছু ভালো মানুষ পাবেন। আপনার সঙ্গে বিরোধিতা আছে, বাট নৈতিক কিছু ছেলে মেয়ে ওখানেও আছে। কাজেই 18 তারিখের পর এরা যে রাজপথটা দখল করলো, এদের কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না। কাজে এখানে তাদের স্টেক আছে এবং আবার যে ডাকটা আসবে সামনে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেখানে আবার তারা এই ভূমিকাটা রাখবে। কারণ দেখেন, বিএনপি যে ভুলগুলো করতেছে, এগুলো হলো ক্লাস 5-এর ছেলেমেয়েরা যে এক কথায় প্রকাশ ওখানে ভুল টুল করে না,
সেই রকম ভুল, মানে এরা বুঝতেই পারছে না। কারণ আপনি অটো পাস হয় না মেট্রিকে ইন্টারমিডিয়েটে, তো অটো পাস হলে কিন্তু সে মানে পড়ার মর্যাদা তারা বোঝে না। এটা তো অটো পাস, বিএনপি আসলে অটো পাস করে সংসদে বসছে, সেরকম একটা দল আছে। এর যে গুরুত্ব কি, মর্যাদা কি, তার তো শিলং ওই হিসেবে বোঝে নাই। আপনারা তো দেখছেন তার পোশাক, ওই শিলংয়ের ইয়েতে কীরকম তার পোশাক ছিল, কীরকম তার চেহারা সুরত ছিল, কাদের সাথে গল্প করেছে। আমরা এটা বলতে চাই না কেন, বিএনপির প্রতি আমাদের যথেষ্ট মমত্ববোধ আছে, রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। আমরা এখন তো যুদ্ধ করেছি যে আমার বাংলাদেশ পার্টির অফিস হচ্ছে পল্টনে, ওখান থেকে আমরা যখন বিএনপির অফিসের সামনে দিয়ে আসতাম, আমরা বলতাম যে বিএনপি অফিসের তালা কেন খুলে ছিল, জবাব দিয়েছিল আমাদের স্লোগানের ভাষা। খালেদা জিয়া বন্দি কেন খুনিয়েছিল, জবাব চাই। কাজে এই তো কয়েকদিন আগের কথা। এত বিস্মৃত মানুষ কীভাবে হয়, তা তো ডিমেনশিয়ায় ভুগছে না, এত স্মৃতিভ্রষ্ট মানুষ কীভাবে হয়। আমরা যে ওয়ার্নিংগুলো দিতে চাই, আপনারা 69% ভোটে হাবড় জয়যুক্ত হয়েছে, এবং আপনারাই বলেছেন যে হাতে ভোট দিন। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে আপনারা ইউটার্ন কীভাবে নেন? বাংলাদেশের মানুষ তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না, আগে দিত, কিন্তু 24 আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে, একটা চেঞ্জ নিয়ে আসছে, পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনটা আমরা সবাই উপভোগ করছি, এবং এটা চলতেই থাকবে, এটা থামবে না। কিন্তু 24-এ যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা আরও ফেব্রিকেশন হবে, ইনফ্রাক্টেড হবে, স্পিড হবে, এটা সংকুচিত হবে না, এটা কনভার্জেন্স হবে না, ডাইভার্জেন্স হবে। এটাই হওয়া সম্ভব। কারণ আমরা ছোট ছোট নদী খাল বিল হয়ে এখন আমরা মেঘনায় পড়েছি, এবং মেঘনা গিয়ে বঙ্গোপসাগরেই পড়বে। মেঘনা যত বঙ্গোপসাগরের দিকে গেছে তত এটা প্রশস্ত হয়েছে। অতএব আপনাদের এইটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা শেখ হাসিনার ওই সুন্দর ফলো করে আবার স্টুডেন্টকে, বাংলাদেশের জাতিসত্তাকে বিভাজিত করবেন। যে জঙ্গি নাটক, যে যে নাটক শেখ হাসিনা করেছে, যা যা বলেছে ওনারা সেইটাই করতেছে। এই সহজভাবে তো হবে না, কঠিন কিছু বলেন যেটা আমরা বিভ্রান্ত হব। আপনারা এমন কিছু বলছেন না যাতে জনগণ বিভ্রান্ত হচ্ছে। জনগণ আপনাদেরকে ছিছি বলছে, থুথু দিচ্ছে, নিন্দা জ্ঞাপন করছে, এবং অকৃতজ্ঞ বলছে, কৃতজ্ঞ বলছে। শুধু অকৃতজ্ঞই বলছে না, কারণ আপনারা কৃতজ্ঞ। যাদের মাধ্যমে আপনারা এখানে বসেছেন, এরা এনসিপি লিডার আছে, তাদেরকে আপনার নোংরা ভাষায় কথা বলছেন, তাদের পিছনে রাখছেন, তাদের পথ রুদ্ধ করে দিয়ে যাচ্ছেন। এটা তো হবে না, এটা হওয়া সম্ভব নয়। কাজেই এগুলো হচ্ছে করণীয়। করণীয় খুব সহজ। করণীয় হচ্ছে যে আমাদের কাছে জুলাই সনদের ধারাগুলো সবগুলো আছে, অধ্যাদেশগুলো আছে। এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের হাতে অনেক যুক্তি আছে। কাজেই বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী সকলে মিলে এই পয়েন্ট দিয়ে সয়লাভ করে দিতে হবে যে ওনারা আগে কী বলছেন, এখন কি বলেন, আর কী হওয়া উচিত, মানুষের মুক্তি কোথায়। এই যে বাস্তবায়ন না করা মানে কি জানেন, ওনারা আবার যুগ যুগ ধরে প্রধানমন্ত্রী থাকছেন। এটা না করা মানে ওনারা যে একবার যে বিচারকের বয়স বাড়িয়েছেন, এই বিচারকের বয়স বাড়াতে চান, ওনারা আবার আয়নাঘর করতে চান। যে আয়নাঘরে ওনাদের কর্মীরা ছিল, সে আয়নাঘর ওনারা করতে চান। তার বিরোধী মতকে ওনারা গলা টিপে ধরতে চান। এটা একটা কি বোকার মতো আচরণ।